জিয়াউর রহমান সাহেব ছিলেন অত্যন্ত সিম্পল লিভিং হাই থিঙ্কিং এর একজন রাষ্ট্রনেতা। নিজের জীবনের কোনো সঞ্চয়, কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো জমি, কোনো আভিজাত্য, কোনো কিছু তার পরিবারের কাছে পাওয়া যায়নি তার শাহাদাত বরণের পরে, যেভাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীটা পাওয়া যায়নি। তার হুকুম না থাকে একটা ধানের শীষ সেখানে তৈরি করতে পারবে না, একটা ধান খুঁটে সেখান থেকে চাল বের করতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটা রহমতের প্রতীক, যেটা আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি। এই জন্য বিএনপি অনন্তকালের জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে ঋণী থাকবে, এবং তার সেই ত্যাগের যে আদর্শ, তার সেই ত্যাগের যে উদাহরণ, সেটাকে অনুসরণ করে আমরা যারা চলতে পারি, আমরা বলবো যে তার জীবনের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন অংশের অদ্ভুত একটা মিল রয়েছে, চমৎকার একটা মিল রয়েছে। জিয়াউর রহমান সাহেব ছিলেন অত্যন্ত সিম্পল লিভিং হাই থিঙ্কিং এর একজন রাষ্ট্রনেতা। নিজের জীবনের কোনো সঞ্চয়, কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো জমি, কোনো আভিজাত্য, কোনো কিছু তার পরিবারের কাছে পাওয়া যায়নি তার শাহাদাত বরণের পরে, যেভাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীটা পাওয়া যায়নি। আব্দুল হামিদ খান ভাসানীর কন্যাকে, পুত্রকে, তার পরবর্তী প্রজন্মকে, এই খোঁজও কিন্তু বাংলাদেশের আমাদের অনেক মানুষের কাছে নেই। জিয়াউর রহমান সাহেব যে জিনিসটা বাংলাদেশের মানুষের হৃদয় থেকে উচ্চারণ করতে নিয়ে করে তারপরে চলে গিয়েছিলেন পৃথিবী থেকে, সেটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্য এটা বরাদ্দ ছিল, যে কারণে আজকেও আমরা তাকে মনে করি, আজকেও আমরা তাকে স্মরণ করি, তাকে সম্মান করি, তাকে স্যালুট করি। আমাদের অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক নির্যাতন, অনেক জুলুম, অনেক কিছু সমৃদ্ধ ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাস্কর হয়ে আছেন আজকে। জিয়াউর রহমান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান, এই তিন প্রজন্মের রাজনীতিতে বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদীরা যে দীক্ষা নিয়েছে, যে দেশপ্রেম পেয়েছে, যেই ভবিষ্যতে পথ চলার পাথেও পেয়েছে, এটার জন্য আমরা বেশ কিছু অংশটা হলেও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে ঋণী। তা আজকের এই দিনে তার স্মরণে শুধু বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এবং তার জীবন থেকে যে কোনো একটি দুটি ভালো কাজের উদাহরণ নিয়ে নিজেদের চরিত্রে যদি সেটা ধারণ করতে পারি, তাহলে আজকে স্মরণ সভার সফলতা আসবে বলে আমি মনে করি। বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতার পরবর্তী এই দুটো পর্বেই যদি আমরা বিচরণ করি, কোনো পর্বেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বাদ দিয়ে এই অঞ্চলের ইতিহাস রচিত হতে পারে না। অবিভক্ত ভারতবর্ষ বলেন, পাকিস্তান বলেন এবং বাংলাদেশ বলেন, সব জায়গায় তিনি অত্যন্ত উজ্জ্বলতার সঙ্গে তার নিজের প্রতিভা, নিজের কর্ম, নিজের আদর্শ, নিজের শিক্ষা, নিজের ত্যাগ সব কিছু দিয়ে বাংলাদেশের এবং এই অঞ্চলের মানুষকে সমৃদ্ধ করেছেন। সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ প্রতিভা সম্পন্ন একজন মানুষ। সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ চিন্তা, এবং সেই চিন্তাকে কাজে লাগানোর জন্য নিজের সাংগঠনিক দক্ষতা এবং সরলতা সব কিছুকে দিয়ে তিনি সেটাকে অত্যন্ত পরিমার্জিত করে রাজনীতিতে উপস্থাপন করতে পেরেছিলেন।